দেখো প্রিয় ছাত্ররা, এর আগের ক্লাসে তোমাদের ক্লাস 11-এর ম্যাপিং টু সি যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের আমাদের হয়ে গেছিল, যেটা ডেফিনেশন হয়ে গেছিল। ডেফিনেশনের পর একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ম্যাপিংসটা কিভাবে হচ্ছে, তার পদ্ধতিটা বলেছিলাম যে এইভাবে ম্যাপিংসটা হয়। আমাদের ডেফিনেশন এবং এক্সাম্পল হয়েছিল। ডেফিনেশন এবং এক্সাম্পলের পরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডোমেইন সেট কাকে বলে এবং কোডোমেইন সেট কাকে বলে। এই পর্যন্ত অলরেডি আমাদের হয়েছে। তার ডোমেইন হয়েছে, কোডোমেইন হয়েছে, ডেফিনেশন হয়েছে। তিনটে জিনিস অলরেডি এর আগের দিন আমাদের ম্যাপিং সংক্রান্ত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 2C ক্লাস 11-এর 2C চ্যাপ্টারের ম্যাপিংসের তিনটে জিনিস অলরেডি আগের দিন আমাদের হয়ে গেছে। সেটা হচ্ছে ডেফিনেশন, এক্সাম্পল, ডোমেইন সেট, কোডোমেইন সেট। আজকে আর একটা জিনিস বলবো, তারপর আবার অন্য থিওরিতে আমরা চলে যাবো। এখন আজকে যেটা জিনিস বলবো সেটা হচ্ছে ইমেজ অ্যান্ড প্রি ইমেজ, প্রতিবিম্ব এবং প্রাগ প্রতিবিম্ব কাকে বলে। ঠিক আছে, এখন দেখাবো ইমেজ এবং প্রি ইমেজ কাকে বলে। একটা হলো ইমেজ প্রতিবিম্ব এবং প্রি ইমেজ প্রাক প্রতিবিম্ব, দুটো জিনিস। ইমেজ কাকে বলে এবং প্রি ইমেজ কাকে বলে। হ্যাঁ, তোমরা ইমেজ এবং প্রি ইমেজ দিয়ে মনে রাখবে, প্রতিবিম্ব প্রাক প্রতিবিম্ব এবং বাংলা টার্মস মনে রাখা যথেষ্ট কঠিন। তার থেকে ইমেজ এবং প্রি ইমেজ এরকম টার্মস মনে রাখবে। দেখো আমি ছবি এঁকে দেখাচ্ছি কোনটা ইমেজ কোনটা প্রি ইমেজ কোন একটা ম্যাপিংসের ক্ষেত্রে। এখানে একটা ম্যাপিংসের চিত্র এঁকেছি, এ এবং বি যে কোনো দুটো সেট নিয়েছি। এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3, এটা ডোমেইন সেট। এবং বি সেটের এলিমেন্ট নিয়েছি 4 5 8। তাহলে এ এবং বি যে কোনো দুটো সেট নিয়েছি একটা চিত্রণের এ সেট অর্থাৎ ডোমেইন সেটের এলিমেন্ট দেওয়া আছে 1 2 3, আর কোডোমেইন সেট বি তার এলিমেন্ট দেওয়া আছে 4 5 এবং 8। তাহলে এটা ডোমেইন সেট, এটা কোডোমেইন সেট বলে আগের দিন বলা হয়েছে। এখন ইমেজ এবং প্রি ইমেজ বলতে চাইছি। তাহলে ইমেজ বলতে কি, তাহলে ওয়ান এলিমেন্টটা ডোমেইন সেটে ওয়ান এলিমেন্টটা কার সঙ্গে সংযুক্ত হয়েছে, 8-এর সঙ্গে সংযুক্ত হয়েছে। সেই জন্য আমরা বলবো 1-এর ইমেজ হলো 8। অর্থাৎ ডোমেইন সেটের পদগুলো কোডোমেইন সেটের যার সঙ্গে যুক্ত হয় সেই পদটার ইমেজ হচ্ছে কোডোমেইন সেটের সেই পদটা। অর্থাৎ এখানে ওয়ান এলিমেন্টটা যেহেতু কোডোমেইন সেটের 8-এর সঙ্গে সংযুক্ত হয়েছে সেই জন্য 1-এর ইমেজ হলো 8। ওকে, একই রকম ভাবে 2 এলিমেন্টটা 4-এর সঙ্গে সংযুক্ত হয়েছে সেই জন্য 2-এর ইমেজ হচ্ছে 4। আবার 3 এলিমেন্টটা 5-এর সঙ্গে সংযুক্ত হয়েছে সেজন্য 3-এর ইমেজ হচ্ছে 5। অর্থাৎ বাম দিকের পদগুলো ডান দিকের সঙ্গে যুক্ত হলে সেটা হচ্ছে ইমেজ। অর্থাৎ 1-এর ইমেজ 8, 2-এর ইমেজ 4, 3-এর ইমেজ 5। এটা হলো ইমেজ। বোঝা গেল? লিখে দিচ্ছি দেখো। তাহলে কি পেলাম, 1-এর ইমেজ হলো 8, যেহেতু 1 আবার 8-এর সঙ্গে সংযুক্ত হয়েছে সেজন্য 1-এর ইমেজ হলো 8। এটা গেল ইমেজ। এইবার প্রি ইমেজ অর্থাৎ বিপরীত দিক থেকে কোডোমেইন থেকে ডোমেইনের কথাও কেউ ভাবতে পারে। আমি যেমন বললাম 1 8-এর সঙ্গে সংযুক্ত হয়েছে যার জন্য 1-এর ইমেজ হচ্ছে 8। এবার কেউ যদি 8-এর সঙ্গে 1-এর কি সম্পর্ক, 1-এর সঙ্গে 8-এর সম্পর্ক হচ্ছে ইমেজ, কিন্তু 8-এর তাহলে প্রি ইমেজ হবে 1, 4-এর প্রি ইমেজ হবে 2, 5-এর প্রি ইমেজ হবে 3। অর্থাৎ ডান দিক থেকে বাম দিকের কথা কেউ যদি হয় তখন প্রি ইমেজ। অর্থাৎ বাম দিক থেকে 1-এর ক্ষেত্রে হলে 8 হচ্ছে ইমেজ, কিন্তু 8-এর ক্ষেত্রে 1 হচ্ছে প্রি ইমেজ। 1-এর ইমেজ 8, 8-এর কিন্তু প্রি ইমেজ 1। অর্থাৎ ডান দিক থেকে যখন বাম দিকে যাবে সেটা হবে প্রি ইমেজ। তাহলে এখানে 8-এর প্রি ইমেজ হবে 1, একই রকম ভাবে 4-এর প্রি ইমেজ হবে 2, 5-এর প্রি ইমেজ হবে 3। তাহলে এখানে 8-এর প্রি ইমেজ। তাহলে একটা গেল ইমেজ আর একটা গেল প্রি ইমেজ। ইমেজ হলে বাম দিক থেকে ডান দিক আর প্রি ইমেজ হলে ডান দিক থেকে বাম দিক। তাহলে ইমেজ এবং প্রি ইমেজ গেল। ঠিক আছে, এবার ম্যাপিং সম্পর্কিত কয়েকটা নোটস লেখাবো, খুব ইম্পর্টেন্ট নোটস। হেডিংসে দিয়েছি দেখো, সাম ইম্পর্টেন্ট নোটস অ্যাবাউট ম্যাপিংস, অর্থাৎ চিত্রণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সাম ইম্পর্টেন্ট নোটস অ্যাবাউট ম্যাপিংস, ম্যাপিংসের কিছু গুরুত্বপূর্ণ নোটস। 4টে নোটস আমি পরপর লেখাবো, তার মধ্যে 1 নম্বরটা আমি লিখছি দেখো। প্রথম নোটসটা হলো ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, অর্থাৎ সমস্ত পদেরই ইমেজ থাকবে। খুব ভালো কথা। 1 নম্বর নোটস দিচ্ছি, ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, থাকবে না। অর্থাৎ সমস্ত পদ, যতগুলো ডোমেইন সেটে পদ থাকবে তাদের সবার ইমেজ থাকবে। কেমন? দুটো ছবি আঁকি, দুটো ছবিকে দেখাবো কোনটা ম্যাপিংস হবে কোনটা হবে না। এখানে দুটো চিত্র এঁকেছি, এ আর বি যে কোনো দুটো সেট। এ সেটের পদগুলো হচ্ছে 1 2 3, বি সেটের পদগুলো হচ্ছে 4 5। আরো একটা ফিগারে সি এবং ডি দুটো সেট নিয়েছি, যেখানে সি সেট যার পদ হচ্ছে 1 2 4, ডি সেট যার পদ হচ্ছে 0 5 7। তাহলে এ একটা চিত্রণ, এ একটা চিত্রণ। দুটো চিত্রণের ক্ষেত্রে কোনটাই চিত্রণ ঘটবে কোনটাই চিত্রণ ঘটবে না, ফিগার দুটো চিত্রণ তো বলবো না, এই একটা ফিগার এই একটা ফিগার, এই দুটো ফিগারের মধ্যে কোন ফিগারটা ম্যাপিংস হবে কোনটা হবে না, এই কন্ডিশন অনুযায়ী ডোমেইন সেটের কোনো পদ ফাঁকা থাকবে না, অর্থাৎ সব পদের ইমেজ থাকবে। তাহলে এই যে বাম দিকের যে চিত্রণটা এঁকেছি এর দেখো ডোমেইন সেট বলতে এই সেট।
এই সেটের বলেছে কোনো পদ ফাঁকা থাকবে না, এই পদটা ফাঁকা, যে কোনো ইমেজ পাচ্ছে না। ফাঁকা মিনস সংযুক্ত থাকা বা না থাকা, এটা বলতে চাইছে। ফাঁকা মানে সংযুক্ত, যুক্ত থাকা বা না থাকা, অর্থাৎ কোনো পদ ফাঁকা থাকবে না। দুই পদটা আমি দেখছি ফাঁকা আছে, কারোর সঙ্গে সংযুক্ত হয়নি, অ্যাসোসিয়েটস হয়নি। যদি না হয় তাহলে কি হবে, অর্থাৎ সব পদের ইমেজ থাকবে, সব পদের ইমেজ থাকছে না, দুই এই পদটার কোনো ইমেজ পাচ্ছি না, সুতরাং এটা আমার ম্যাপিংস হবে না। কিন্তু এখানে দেখো এই ম্যাপিংসটাই, যতগুলো পদ আছে তার সবারই ইমেজ রয়েছে। ইমেজ যাই হোক না কেন, একের ইমেজ 5, 2 এর ইমেজ 0, 4 এর ইমেজ 7, ইমেজ যে যারই হোক না কেন, এইটার ক্ষেত্রে আমার কি দেখতে পাচ্ছি, অর্থাৎ সব পদের ইমেজ থাকছে, তার মানে এটা ম্যাপিংস হবে। এটার ক্ষেত্রে যেহেতু সব পদের ইমেজ পাচ্ছি না, সুতরাং এটা ম্যাপিংস হবে না। সেই জন্য বাম দিকে যে ম্যাপিংসটা রয়েছে সেটা আমার ম্যাপিংস হবে, ডান দিকেরটা হবে না। ঠিক আছে, তাহলে বাম দিকে যে সেটটা সেটা আমি লিখে দিয়েছি, ম্যাপিংস হবে না যেহেতু এটা আমার ইমেজ পাচ্ছি না। এবং ডান দিকের যে চিত্রটা নিয়েছি এটা আমার ম্যাপিংস ঘটবে। তাহলে এই নোটটার মধ্যে বোঝা গেলো, যদি কোনো ক্ষেত্রে চিত্রটা এরকম দেখতে হয়, কোনো একটা পদের আমি ইমেজ না পাই, তাহলে সেটা আমার ম্যাপিংস হবে না। তাহলে এই ঘটনাটা হচ্ছে না, এটা আমার হচ্ছে। এটা 1 নম্বর নোট গেল। এবার আসছি 2 নম্বরে। 2 নম্বরে দিয়েছি কোডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতেও পারে, আবার না থাকতেও পারে। কোডোমেইন সেট মানে ডান দিকের সেটটা, অর্থাৎ বি সেট। কোডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতেও পারে, আবার নাও পারে। ফাঁকা থাকুক বা না থাকুক, ম্যাপিংসের কোনো সমস্যা হবে না। অর্থাৎ কোডোমেইন সেটের কিছু পদ ফাঁকা থাকতেও পারে, নাও পারে। একটা ফিগার এঁকে দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হবে। এখানে দুটো ফিগার নিয়েছি, দুটো চিত্র, একটা এফ ম্যাপস এ টু বি আর একটা জি ম্যাপস সি টু ডি। একটা এফ চিত্রণ, একটা জি চিত্রণ নিয়েছি। এর ক্ষেত্রে এটা ডোমেইন, এটা কোডোমেইন, এর ক্ষেত্রে এটা ডোমেইন, এটা কোডোমেইন। কারণ এর ক্ষেত্রে দেখো কোডোমেইন সেটের একটা পদ ফাঁকা রয়েছে, কারোর সঙ্গে সংযুক্ত হয়নি, মানে এই দিককার কোনো পদের সঙ্গে 7 সংযুক্ত হয়নি। কিছু পদ ফাঁকা থাকতেও পারে, তাহলে এর ক্ষেত্রে ফাঁকা রইলে এতে ম্যাপিংসের আমার কোনো সমস্যা হবে না, তো ম্যাপিংস ঘটে যাবে। জি ম্যাপিংস এর ক্ষেত্রে সি টু ডি, জি ম্যাপ সি টু ডি, সি সেটের পদগুলো এটা, ডি সেটের পদগুলো এটা, অর্থাৎ ডোমেইন কোডোমেইনের পদগুলো দেওয়া আছে। এর ক্ষেত্রে কোডোমেইন সেটে যতগুলো পদ আছে সবারই আমার প্রি ইমেজ দেখতে পাচ্ছি, অর্থাৎ যতগুলো পদ আছে সবাই কারো না কারোর সঙ্গে সংযুক্ত আছে, সি বা ডি যাই হোক। অর্থাৎ কোনো পদ আমার ডিতে ফাঁকা নেই। আমি কি লিখেছি, কোডোমেইন সেটে কিছু পদ কখনো ফাঁকা থাকতেও পারে, আবার কখনো নাও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে ফাঁকা নেই, এর ক্ষেত্রে ফাঁকা আছে। এই দুটো ঘটনার ক্ষেত্রেই কিন্তু ম্যাপিংসের কোনো সমস্যা হবে না, দুটোর ক্ষেত্রেই আমার ম্যাপিংস হবে। এর ক্ষেত্রেও হবে, এর ক্ষেত্রেও হবে, এটাও হবে, আবার এটাও হবে। অর্থাৎ দুটোর ক্ষেত্রেই আমার চিত্রাংশ ঘটবে, এখানে আমার চিত্রাংশের কোনো সমস্যা হবে না। এটা গেল কেস 2। এবারে 3 নম্বরটা। 3 নম্বর দিচ্ছি ডোমেইন সেটের একাধিক পদের, মানে একের অধিক পদের একই ইমেজ থাকতে পারে, তাতেও আমার ম্যাপিংসের কোনো সমস্যা হবে না। কি লিখলাম, ডোমেইন সেটের একাধিক পদের একই ইমেজ থাকতে পারে, অর্থাৎ ডোমেইন সেট, অর্থাৎ বাম দিকে যে সেটটা সেই সেটের 2 বা 3টে পদের আমার একটা ইমেজ হতে পারে। 2 বা 3 পদ রয়েছে, তাদের ইমেজ কিন্তু আমার একটা, এরকম ঘটনা ঘটতে, তাতে কিন্তু ম্যাপিংসের কোনো সমস্যা হয় না। অর্থাৎ ডোমেইন সেটের একাধিক পদের একই ইমেজ থাকতে পারে। ফিগার এঁকে দেখাচ্ছি আমি। এই চিত্র দেখতে পাচ্ছ এফ ম্যাপস এ টু বি, চিত্রণটা এফ 1 এবং -1 দুটো পদ, একাধিক দুটো পদের কিন্তু একটা ইমেজ, 1 ও 2 এর সঙ্গে সংযুক্ত হয়েছে, -1 ও 2 এর সঙ্গে সংযুক্ত হয়েছে, অর্থাৎ একাধিক পদের একটাই ইমেজ থাকতে পারে, তাতে আমার ম্যাপিংসে কোনো অসুবিধা হবে না। আবার 0 4 এর সঙ্গে সংযুক্ত হয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 2 এর সঙ্গে যুক্ত হয়েছে, -1 সেও 2 এর সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ একের অধিক পদ একটা ইমেজ আমার থাকতে পারে, সেম ইমেজ হতে পারে, তাতেও কিন্তু আমার ম্যাপিংসের কোনো সমস্যা হবে না, অর্থাৎ এটাও আমার ম্যাপিংস হবে। ক্লিয়ার, এটাও আমার তাহলে ম্যাপিংস হবে। 3টে কন্ডিশন। লাস্ট অফ অল, এরপরে দেখো ডোমেইন সেটের একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না, আগেরটার সঙ্গে ঠিক উল্টো। ডোমেইন সেটের একটি পদের, আগেরটা বলছিলাম একাধিক পদের এক ইমেজ, এবার বলছি একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না, অর্থাৎ কোনো একটা পদ সে দু জায়গায় সংযুক্ত হতে পারবে না। ছবি এঁকে দেখাচ্ছি, ক্লিয়ার হবে। ডোমেইন সেটের 1 পদটার দুটো ইমেজ, একটা 3 একটা 4, অর্থাৎ একটাই পদ একবার 3 এর সঙ্গে সংযুক্ত হচ্ছে, একবার 4 এর সঙ্গে সংযুক্ত হচ্ছে। কি বলেছি, ডোমেইন সেটের একটি পদের একাধিক ইমেজ থাকতে পারে না, তাহলে একটাই পদ ইমেজ হয়ে গেল একাধিক। এর ক্ষেত্রে কিন্তু ম্যাপিংস আমার হবে না, 2 5 এর সঙ্গে যুক্ত হয়েছে আলাদা ব্যাপার, কিন্তু এই ঘটনাটার জন্য তো ম্যাপিংস হবে না। তো ডোমেইন সেটের একটি পদের কখনোই একাধিক ইমেজ থাকতে পারে না, এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে এটা একটা ম্যাপিংস হবে না। তাহলে এটার ক্ষেত্রে লেখো ম্যাপিংস হবে না।
তাহলে এই যে চারটে নোটস বললাম, এই চারটে নোটস খুব ইম্পর্টেন্ট, সেই জন্য প্রথমেই হেডিং এ দিয়েছি সাম ইম্পর্টেন্ট নোটস অ্যাবাউট ম্যাপিং, ম্যাপিং সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ কোন ঘটনার ক্ষেত্রে কোনো একটা ফিগার বা কোনো একটা সিস্টেম ম্যাপিংস ফর্ম করবে আর কোন ঘটনার ক্ষেত্রে ম্যাপিংস ফর্ম করবে না, সেটা আমার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কখন ম্যাপিংস হবে কখন হবে না তার কন্ডিশনগুলো পরপর চারটে আমি এক্সাম্পল সহ করে বললাম, ঠিক আছে। এই গেল ম্যাপিং সংক্রান্ত বিভিন্ন ধরনের থিওরি পার্টটা। এবারে আসছি একটু অন্য জায়গায়। এবারে আসছি হেডিং দাও ইকুয়াল ম্যাপিংস বা চিত্রণের সমতা। অর্থাৎ দুটো চিত্রণকে কখন সমান বলা হবে, দুটো চিত্রণকে কখন সমান ভাবে তাকে বলে ইকুয়াল ম্যাপিংস বা চিত্রণের বাংলায় বলা হয় চিত্রণের সমতা। যে কোনো দুটো চিত্রণ এফ জি হতে পারে বা জিএইচ হতে পারে, যাই হোক চিত্রণ দুটো যেমন যেমন নাম দেবে, যে কোনো দুটো চিত্রণ তাদেরকে সমান বলা হবে। কখন সমান বলতে গেলে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, সেই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমি বলবো চিত্রণ দুটো আমার ইকুয়াল, ঠিক আছে। তাহলে দুটো ম্যাপিংস বা দুটো চিত্রণকে কখন ইকুয়াল ম্যাপিংস বলা হবে তার কন্ডিশনগুলো আমি লিখছি, দেখে নাও। টু ম্যাপিংস, দুটো চিত্রণ, এফ ম্যাপস এ টু বি এটা একটা চিত্রণ এবং জি ম্যাপস সি টু ডি এটা একটা চিত্রণ। দুটো চিত্রণ, একটা হচ্ছে এফ ম্যাপস এ টু বি একটা চিত্রণ, আর একটা চিত্রণ হচ্ছে জি ম্যাপস সি টু ডি একটা চিত্রণ। এখন এই দুটো চিত্রণকে ইকুয়াল বলা হবে আর সেড টু বি ইকুয়াল, এদেরকে ইকুয়াল বলা হবে ইফ যদি কন্ডিশন দুটো আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটো কন্ডিশন লিখে দিচ্ছি, একটা হচ্ছে এ এবং সি সমান হতে, অর্থাৎ প্রথম চিত্রণের ডোমেন সেট এবং দ্বিতীয় চিত্রণের ডোমেন সেট ফার্স্ট অফ অল সমান হতে হবে, অর্থাৎ এ এবং সি সমান হতে হবে। আবার বলছি, দুটো চিত্রণকে ইকুয়াল তখনই বলা হবে এফ ম্যাপস এ টু বি এবং জি ম্যাপস সি টু ডি, এই দুটো চিত্রণকে ইকুয়ালস ম্যাপিং তখনই বলা হবে যদি প্রথম চিত্রণের ডোমেন সেট এবং দ্বিতীয় চিত্রণের ডোমেন সেট, এর ডোমেন সেটে এর ডোমেন সেট সি, তাহলে এদের এ এবং সি যদি সমান হয়ে যায়, এক নম্বরে এ এবং সি সমান, অর্থাৎ দুটো ম্যাপিংসকে ইকুয়াল ম্যাপিংস তখনই বলবো ফার্স্ট এ এবং সি যদি সমান হয়ে যায়। দু নম্বর কন্ডিশন, ফর অল এক্স বিলংস টু এ, সমস্ত এক্স বিলংস টু এর জন্য এফ এক্স এবং জি এক্স এর মান সমান হবে। এখন এই ফর অল এক্স বিলংস টু এ এফ এক্স ইকুয়াল টু জি এক্স, এটার মানেটা একটা এক্সাম্পল দিয়ে ভালো করবো। অর্থাৎ সমস্ত এক্স বিলংস টু এর জন্য এফ এক্স এর মান আর জি এক্স এর মান সব একই রকম দেখতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে। দেখো যে কোনো একটা এক্সাম্পল আমি তুলছি, এখানে দেখো দুটো এক্সাম্পল নিয়েছি। এফ ম্যাপস এ টু বি এফ এক্স এর মান এক্স কিউব দেওয়া আছে, আর একটা চিত্রণ জি ম্যাপস এ টু বি যেখানে জি এক্স এর মান সিক্স এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস সিক্স দেওয়া আছে। দুটো চিত্রণ নিচ্ছি, একটা হচ্ছে এফ চিত্রণ যার ক্ষেত্রে এফ এক্স এর মান এক্স কিউব, এ এবং বি সেট দেওয়া আছে, এর মান হচ্ছে 1 2 3, বি এর এলিমেন্ট হচ্ছে 18 27। এফ ম্যাপস এ টু বি এই চিত্রণের ক্ষেত্রে এফ এক্স এর মান এক্স কিউব এবং এ এবং বি সেটের পরিচয় দেওয়া আছে। এ বলতে 1 2 3 এই ধরনের এলিমেন্ট দ্বারা গঠিত সেট, বি বলতে 18 27 এই তিনটে এলিমেন্ট নিয়ে গঠিত সেট। তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এফ এক্স মান দেওয়া আছে, তাহলে এটা একটা চিত্রণ। আবার জি এর ক্ষেত্রে জি ম্যাপস এ টু বি, জি এর ক্ষেত্রেও এ টু বি এ থেকে বিতে, এর ক্ষেত্রে যেমন এফ এর ক্ষেত্রে যেমন এ থেকে বিতে যাচ্ছে সেটটা, জি এর ক্ষেত্রেও কিন্তু ডোমেইন আর কোডোমেইন একই, এ থেকে বিতে যাচ্ছে জি ম্যাপস। এবং জি এক্স এর মান কিন্তু আলাদা, এফ এক্স এর মান এক্স কিউব ছিল, জি এক্স এর মান সিক্স এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস সিক্স। এর ক্ষেত্রে এ বির মান এটাই, এ এর মান এটা, বি এর মান এটা, তাহলে এফ এর ক্ষেত্রেও এ বি যা, জি এর ক্ষেত্রে এ বি তাই, কিন্তু এফ এক্স এর মান এক্স কিউব, জি এক্স এর মান দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস সিক্স। এখন তোমাকে টেস্ট করে দেখাতে হবে যে এই চিত্রণ দুটো সমান হয় কিনা। তাহলে টেস্ট করে দেখাতে গেলে প্রথম যে কন্ডিশন সেটা এক নম্বর, যে প্রথম চিত্রণের ডোমেইন এবং দ্বিতীয় চিত্রণের ডোমেইন সমান হতে হবে। তাহলে এর ডোমেইন হচ্ছে এ, এরও ডোমেইন আছে এ, তাহলে ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই হয়ে গেল, অর্থাৎ এক নম্বরটা কারেক্ট হয়ে গেল, এক নম্বরটা ফুলফিল করলো। অর্থাৎ দুটো চিত্রণেরই এফ এবং জি উভয় চিত্রণের ক্ষেত্রেই আমি দেখলাম ডোমেইন সেট আমার সমান, অর্থাৎ এরও ডোমেইন সেট দেখছি এ, এরও ডোমেইন সেটে, তার মানে এক নম্বর কন্ডিশন স্যাটিসফাইড, ফুলফিল হবে। এবারে মোস্ট ভাইটাল কন্ডিশন সেটা হচ্ছে 2 নম্বর, সমস্ত এক্স বিলংস টু এর জন্য এফ এক্স আর জি এক্স এর মান সমান। সেটা কিভাবে দেখো, এর মান সমস্ত এক্স বিলংস টু এ, তার মানে এ সেটে কে কে আছে, 1 আছে 2 আছে 3 আছে, তাহলে এফ এক্স বসাবো। দেখো বসাচ্ছি, এক্স এর জায়গায় এই এফ এক্স এর জায়গায় প্রথমে 1 বসাবো, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু কত হবে 1। এফ এক্স এর এক্স কিউব, তাহলে এফ এক্স এর জায়গায় কত হবে, এক্স বিলংস টু কোথায় বলছে এ, তাহলে এ পদ কে আছে 1 2 3, তাহলে এক্স এর জায়গায় 1 বসালাম, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু 1 কিউব মানে 1, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু 1। আবার এই ওয়ানটা এবার জি এক্স এ বসাবো, তাহলে জি অফ 1 কত হচ্ছে, তাহলে এফ অফ 1 সেটাও আমার 1 বেড়ে গেছে, আবার জি অফ 1 সেটাও 1 বেড়ে গেছে, বোঝা গেল। অর্থাৎ ফর অল এক্স বিলংস টু এফ এক্স এর জি এক্স এর মান সমান, এফ অফ 1 ও যা মান আসছে জি অফ 1 ও তাই মান আসছে। এটা 1 এর জন্য টেস্ট করলাম, এরকম ভাবে তোমার 2 এর জন্য টেস্ট করতে হবে, 3 এর জন্য টেস্ট করতে হবে। এবার দেখো এফ অফ 2 মানে কত, এফ অফ 2 ইকুয়াল টু 2 কিউব মানে 8, এফ অফ 2 8, তাহলে জি অফ 2 কত, এখানে বসিয়ে দেবে জি অফ 2, সেটাও দেখবে 8 আসছে। আবার দেখো এফ অফ 3
এফ অফ থ্রি এক্সের জায়গায় 3 বসাও, তাহলে 3 এর কিউব মানে 27, তাহলে এফ অফ থ্রি 27 হবে। জি অফ থ্রি সেও দেখবে 27 হবে। অর্থাৎ এফ এক্স এর 1 2 3 বসালে যা মান আসবে জি এক্স এর ক্ষেত্রেও 1 2 3 মান আসবে তাই আসছে। যেহেতু আমার সেম সেম আসছে সেই জন্য আমি এটাকে বলবো ইকুয়াল ম্যাপিং। যদি সেম সেম না আসতো তাহলে কিন্তু ইকুয়াল ম্যাপিংস আমি বলতে পারতাম না। অর্থাৎ এফ অফ ওয়ান যা আসছে জি অফ ওয়ান তাই আসছে। আবার এফ অফ টু এটা সমান 8 আসবে, জি অফ টু সেটা সমান আমার 8 আসবে। অর্থাৎ এফ অফ টু যেমন 8 আসলো, জি অফ টু সেটা আমার 8 আসবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে সেম সেমই আসবে। একই রকম ভাবে এফ অফ থ্রি 27, জি অফ থ্রি সেটাও আমার 27 আসবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যদি সেম সেম আসে তখন সেটাকে বলা হবে আমার ইকুয়াল ম্যাপিং। যদি এখানে সেম সেম না আসতো তখন ইকুয়াল ম্যাপিং বলতো না। এটা হলো ইকুয়াল ম্যাপিংস। আপাতত ক্লাস 11-এর ম্যাপিংসের এই কটা জিনিস আছে। এরপরে 12 ম্যাপিংস আছে, সেখানে আরো অনেক বিস্তারিত ম্যাপিংসের বিভিন্ন ভাগ রয়েছে বা আরো অন্যান্য জিনিস রয়েছে, সেগুলো ক্লাস 12 পড়ানো হবে। 11-এ এইটুকুই রয়েছে, শুধুমাত্র ম্যাপিংসের ডেফিনেশন, ম্যাপিংস কখন ঘটবে, ডোমেইন, কোডোমেইন, ইমেজ, প্রি ইমেজ এবং ইকুয়াল ম্যাপিংস, এই কটা জিনিসই ক্লাস 11-এর পার্টে রয়েছে। এবার আমরা একে একে 2C-র বিভিন্ন প্রবলেমের দিকে এগিয়ে যাবো। দেখো এবার প্রবলেমগুলো একে একে, এমসিকিউ পার্ট যেটা রয়েছে সেটা একে একে দেখা। এফ ম্যাপস আর টু আর 1 নম্বর এমসিকিউ দেওয়া আছে। এফ ম্যাপস আর টু আর এফ এক্স এর মান সাইন এক্স দেওয়া আছে। অর্থাৎ চিত্রটা এ টু বি যেমন হয়, এখানে রিয়েল নাম্বার থেকে রিয়েল, আর মিনস রিয়েল টু রিয়েল। এখানে আর এই সিম্বলটা ডিনোটস করছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আর মিনস সেট অফ রিয়েল নাম্বারস। অর্থাৎ বাস্তব সংখ্যা সমূহের সেট। ঠিক আছে, তাহলে এফ ম্যাপস আর টু আর এফ এক্স সাইন এক্স, এফ চিত্রণের পাল্লা বা প্রসার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এফ ম্যাপস আর টু আর এফ এক্স সাইন এক্স, এই চিত্রণের পাল্লা বা প্রসার আমাকে নির্ণয় করতে বলেছে। মানে পাল্লা বা প্রসার সম্বন্ধের ক্ষেত্রে অর্থাৎ রিলেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম, ম্যাপিংসের ক্ষেত্রে বলিনি। এখানে একটু বলে দিই পাল্লা বা প্রসার বলতে কোনটা বোঝাচ্ছে। একটা চিত্র এঁকে বোঝাচ্ছি, তারপরে এমসিকিউতে ফিরে আসছে। হ্যাঁ, প্রথমে একটা ফিগার আঁকছি, দেখো সেই ফিগার থেকে বলে দেবো পাল্লা বা প্রসার বলতে কোনটাকে বোঝাতে চাইছি। দেখো চিত্রণের পাল্লা বলতে গিয়ে রেঞ্জ, রেঞ্জ অফ ম্যাপিং, অর্থাৎ কোনো একটা ম্যাপিংসের রেঞ্জ, রেঞ্জ মানে পাল্লা বা প্রসার। যেটা ছবি কিছু এফ ম্যাপস আর টু আর, এখানে আর রিয়েল নাম্বার, ডোমেন সেটও আর, কোডোমেন সেট সেটাও রিয়েল নাম্বার। হতেই পারে দুটি একই সেট হতে পারে। তো এফ ম্যাপস আর টু আর এই চিত্রের ক্ষেত্রে 1 এলিমেন্টটা 4 এর সঙ্গে সংযুক্ত হয়েছে, 2 এলিমেন্টটা 5 এর সঙ্গে সংযুক্ত, 3 এলিমেন্টটা 8 এর সঙ্গে সংযুক্ত, আর 6 ফাঁকা আছে। তাতে আমার ম্যাপিংসে কোনো অসুবিধা নেই, কারণ ম্যাপিংসের কন্ডিশন বলেছিলাম যে কোডোমেন সেটে কোনো পথ ফাঁকা থাকতে পারে। 6 এলিমেন্টটা ফাঁকা আছে, তাতে আমার ম্যাপিংসে কোনো অসুবিধা নেই। সুতরাং এটার চিত্রণ ডেফিনেটলি প্রুফ হয়ে গেল। এখন এই চিত্রণটার পাল্লা নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে এই চিত্রণের পাল্লা কোনটা? পাল্লা হচ্ছে সেই সমস্ত পদগুলো দ্বারা গঠিত একটা সেট। পাল্লা বা রেঞ্জ আগেই বলেছে এক ধরনের সেট। তাহলে এই 4 5 6 এদের যে তোমার প্রিমেজ রয়েছে, 4 এর প্রিমেজ 1, 5 এর প্রিমেজ 2, 8 এর প্রিমেজ 3, যে সমস্ত অর্থাৎ কোডোমেন্ট সেটের যে সমস্ত পদের প্রিমেজ থাকবে তাদের দ্বারা গঠিত যে সেট তাকে বলে পাল্লা। আবার বলছি, কোডোমেন্ট সেটের যে সমস্ত পদের প্রিমেজ থাকবে, 4 এর প্রিমেজ রয়েছে, 5 এর প্রিমেজ রয়েছে, 8 এর প্রিমেজ, কিন্তু 6 এর কোনো প্রিমেজ নেই। অর্থাৎ কোডোমেন্ট সেটের যে সমস্ত পদের প্রিমেজ থাকবে তাদের দ্বারা গঠিত সেটকে বলা হয় চিত্রণের পাল্লা। আবার বলছি, কোডোমেইন সেটের, লিখে নাও, কোডোমেইন সেটের যে সমস্ত পদের প্রিমেজ থাকবে তাদের দ্বারা গঠিত সেটকে বলা হয় পাল্লা। আবার বলি, কোডোমেইন সেটের যে সমস্ত পদের প্রি ইমেজ থাকবে, কোডোমেইন সেটের যে সমস্ত পদের প্রি ইমেজ থাকবে তাদের দ্বারা গঠিত সেটকে বলা হয় পাল্লা। তাহলে এই চিত্রণের পাল্লা হচ্ছে 4 5 8। এর ক্ষেত্রে পাল্লা এই যে সেট, এই সেটটাকে বলা হয় এই চিত্রণের ক্ষেত্রে পাল্লা, কারণ এদেরই একমাত্র প্রিমেজ রয়েছে। 6 এর কোনো প্রিমেজ নেই। কোডোমেন সেট কিন্তু 4 5 6 8, কিন্তু পাল্লা এক ধরনের সেট যেটা হচ্ছে 4 5 8 এদের দ্বারা গঠিত সেট। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে বলে চিত্রণের পাল্লা। ক্লিয়ার? এবার এই কনসেপ্ট কাজে লেগে 1 নম্বর এমসিকিউটা করছি। 1 নম্বর এমসিকিউ আছে এফ ম্যাপস আর টু আর এফ এক্স টু সাইন এক্স। এফ এক্স এর মান দেওয়া হচ্ছে, চিত্রণটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার দিয়েছে, এই চিত্রণের পাল্লা বা প্রসার নির্ণয় করতে বলেছে। ছবিটা আমি আঁকছি, চিত্রটা এঁকেছি। দেখো এফ ম্যাপস আর টু আর, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, অর্থাৎ ডোমেন সেট আর রিয়েল নাম্বার, কোডোমেন সেট আর সেটাও রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, অর্থাৎ সমস্ত সংখ্যাগুলো মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। যত রেশনাল এবং ইরেশনাল নাম্বার আছে তাদের সবার যোগফল হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাম দিকের বলছে ডোমেন সেট, সেটাও আর, আর এঁকেছি। ডান দিকের কোডোমেন সেট, সেটাও ক্যাপিটাল আর, সেটাও ক্যাপিটাল আছে।
এফএক্স এর মান কি রয়েছে সাইন এক্স, এফএক্স ইকুয়াল টু সাইন এক্স। এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা ডট 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 দিয়ে লিখে দিচ্ছি, কারণ কোনো একটা সেটের মধ্যে বাস্তব সংখ্যা, এটার সেট মানে অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে। এটাও একটা বাস্তব সংখ্যার সেট, সেখানেও অনেক বাস্তব সংখ্যা রয়েছে, ঠিক আছে। তা দুটি আমার সেট অফ রিয়েল নাম্বারস, এখানেও অনেক বাস্তব সংখ্যা রয়েছে, এখানেও অনেক বাস্তব। তো বাস্তব থেকে বাস্তব তার সংযুক্ত হচ্ছে কোন পদ্ধতিতে, এফএক্স ইকুয়াল টু সাইন এক্স। এখন এই চিত্রণের পাল্লা, পাল্লা বলতে সেই সমস্ত এলিমেন্টস দ্বারা গঠিত সেট, যে এলিমেন্টগুলোর আমার প্রিইমেজ থাকবে, যে এদিকটার যে সমস্ত পদগুলো প্রিইমেজ আমার থাকবে, বোঝা গেল। তাহলে এক্স এর মানগুলো এখান থেকে নিই, আর এফএক্স এর মান সাইন এক্স এখানে থাকে, তাই তো। ম্যাপিংস এর প্রথমেই বলেছিলাম এফএক্স এর মানগুলো ডান দিকে থাকে, এক্স এর মানগুলো বাম দিক থেকে নেওয়া হয়। ম্যাপিংস এর যখন ডেফিনেশন বলেছিলাম তখন বলেছিলাম এফএক্স হল সাইন এক্স এর এক্স এর মানগুলো নেওয়া হয় বাম দিকের সেট থেকে, এবং এফএক্স এর যে রেজাল্ট আছে সেটা হচ্ছে ডান দিকে হয়। তো এখন এই যে এফএক্স ইকুয়াল টু সাইন এক্স, আমরা কি জানি ট্রিগোনোমেট্রির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে জানি যে সাইন এক্স এর মান -1 to 1 এর বাইরে কখনোই যাবে না। আবার বলছি, সাইন এক্স এর মান -1 to 1 এর বাইরে কখনো যাবে না। তো সাইন এক্স এর যেটা প্রেসার সেটা হচ্ছে এরকম, -1 লেস দেন ইকুয়াল টু সাইন এক্স লেস দেন ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন এক্স এর রেঞ্জ হচ্ছে এটা। অর্থাৎ সাইন এক্স এর মান -1 to 1 এর বাইরে কখনোই যাবে না, অর্থাৎ সবসময় -1 to 1 এর মধ্যে। এক্স এর তুমি যাই মান না কোনো, সেটা -1 to 1 এই কটা রিয়েল নাম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কিন্তু যাবে না। এক্স এর মান তুমি এই যে এফ এক্স টু সাইন এক্স আমি বলছি, তুমি এক্স এর মান যাই নাও না কোনো, সাইন এক্স এর মান কিন্তু সেই -1 to 1 এর মধ্যে থাকবে। এক্স এর মান 1 নাও, 2 নাও, π/2 নাও, -π/2 নাও, 3π/2 নাও, যাই নাও না কোনো, এক্স এর মান 0 নাও, এক্স এর মান π নাও, এক্স এর মান π/2 নাও, বা এক্স এর মান -3π/2 নিয়ে নাও, বা এক্স এর মান 5 নিয়ে নাও, তুমি যাই নাও না কেন, এক্স এর মান তুমি যাই নেবে না কেন, এফএক্স যেহেতু সাইন এক্স, তার মানটা কিন্তু আমার -1 to 1 এর মধ্যেই ভ্যারি করবে, এর বাইরে কিন্তু যাবে না। অর্থাৎ এক্স এর তুমি যে বাস্তব মানই নাও না কেন, সাইন এক্স এর মান কিন্তু -1 to 1 এই রেঞ্জের বাইরে কখনোই যাবে না, কারণ সাইন এক্স এর আমরা জানি যে মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, এর মধ্যে ঘোরাফেরা করে, এর বাইরে কখনোই যাবে না। তাহলে যেহেতু এর বাইরে যেতে পারবে না, তাহলে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য সাইন এক্স এর মান কিন্তু -1 to 1 এর মধ্যে ঘোরাফেরা করবে। সেই জন্য -1 to 1 এই দিকের যে রিয়েল নাম্বারটা রয়েছে, সেই -1 to 1 রিয়েল নাম্বারটাকে যে একটা আমি সেটের মধ্যে আবদ্ধ করে দিই, তাহলে সেটাকে দেখতে কেমন হবে, ঠিক এইভাবে দেখতে হবে। এই দেখো ডান দিকে যে রিয়েল নাম্বার সেটটা রয়েছে তার মধ্যে একটা ছোট্ট বক্স করে দিয়েছি, দেখবে ছোট্ট একটা বক্স করে দিয়েছি আয়তক্ষেত্রের মতো। অর্থাৎ এই আয়তক্ষেত্রের মধ্যে মনে করো ধরে নাও যে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো আছে যারা -1 to 1 এর মধ্যে আছে, প্রচুর রিয়েল নাম্বার তো রয়েছে, একটা সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে তো অনেক রিয়েল নাম্বার আছে। সেই সমস্ত রিয়েল নাম্বারের মধ্যে যে সমস্ত রিয়েল নাম্বারগুলো -1 to 1 এর মধ্যে ভ্যারি করে, তারা মনে করে এই আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে। তাহলে এক্স এর মান তুমি যাই নাও না কেন, যে রিয়েল নাম্বার তারা সবাই কি এর মধ্যে আছে, এক্স এর মান 0 নাও, π/2 নাও, 3π/2 নাও, -π/2 নাও, 4π/2 নাও, 8π/2 যাই নাও না কেন, এক্স এর যে মান না, এক্স এর মান 1 নাও, যাই নাও না, তারা সবাই কোথায় আসবে, এই বক্সের মধ্যে। কারণ সাইন এক্স এর মান যেহেতু -1 to 1 এর মধ্যে ভ্যারি করে, এই যে এখানে দেখালাম এফ এক্স এর মান যাই না কেন, সাইন এক্স এর মান তো সেই -1 to 1 এর মধ্যে থাকবে, তাহলে তারা সবাই বক্সের মধ্যে ঢুকবে। বক্সটা হচ্ছে টোটাল সার্কেলটা হচ্ছে বিরাট বড় রিয়েল নাম্বার, তার মধ্যে একটা বক্স কেটে দিই, সেই বক্সটা হচ্ছে -1 to 1 এর মধ্যে সমস্ত রিয়েল নাম্বারগুলো। হ্যাঁ, এই -1 to 1 এর মধ্যে সমস্ত রিয়েল নাম্বারগুলো। এখন এক্স এর মান এই দিক থেকে নেবে, যাই না কেন, তারা সবাই বক্সের মধ্যে আমার সংযুক্ত হবে, সবাই এতো অ্যারো চিহ্ন দিয়ে সবাই বক্সের মধ্যে সংযুক্ত হয়েছে। তাহলে এর বাইরে আমার কখনোই যাবে না, এক্স এর তুমি যে রিয়েল নাম্বার নাও না কেন এখানে, সবাই কিন্তু আমার এই বক্সের মধ্যে আসবে। তাহলে এই বক্সের মধ্যে যে এলিমেন্ট আছে তাদের দ্বারা গঠিত যে সেট, সেই সেটটাকে কিন্তু অবশ্যই এই চিত্রায়নে পাল্লা, কারণ এদেরই একমাত্র প্রিমেজ থাকে, বক্সের মধ্যে যে পদগুলো রয়েছে রিয়েল নাম্বারগুলো তাদেরই একমাত্র প্রিমেজ থাকে। তাহলে এই বক্সটাই হচ্ছে আমার রেঞ্জ অফ দ্য ম্যাপিং, এবং সেই রেঞ্জটা কত, -1 to 1, ঠিক আছে। তাহলে এই চিত্রায়নের পাল্লা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স এর মান -1 to 1, ঠিক আছে। এবার সেই চিত্রের পাল্লাটা আমি সেটের আকারে লিখছি, কেমন করে সেটা দেখে নাও। দেখো তাহলে ওই চিত্রের পাল্লাটা কিভাবে সেটের আকারে লিখতে হবে, পাল্লা সমান সেকেন্ড ব্র্যাকেট মানে সেট একটা এক্স, সেই সমস্ত এক্স গুলো, যে সমস্ত এক্স গুলো আর এর মধ্যে রয়েছে রিয়েল নাম্বার, কোন রিয়েল নাম্বার গুলো কন্ডিশন রয়েছে, এবং অ্যান্ড -1 লেস দেন ইকুয়াল টু অর্থাৎ এক্স এর মান যে সমস্ত রিয়েল এক্স, যে সমস্ত রিয়েল নাম্বার গুলো -1 to 1 এর মধ্যে রয়েছে তাদের দ্বারা গঠিত যে সেট, সেই সেটটাকে বলে পাল্লা। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, আর মানে সেট অফ রিয়েল নাম্বার, আগেই বলেছি বাস্তব সংখ্যার সেট। কোন ধরনের এক্স গুলো, যে এক্স গুলো -1 to 1 এর মধ্যে আবদ্ধ থাকে, এটাকে বলে পাল্লা। তাহলে 1 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1, এটা হচ্ছে ওই চিত্রণের পাল্লা বা প্রসার বা রেঞ্জ অফ দ্য ম্যাপিং। তাহলে এই অপশন, এই ধরনের অপশন রয়েছে অপশন ডি তে, 1 নম্বরে এমসিকিউ এর যে অপশন ডি দেখো, এই যেটা আমি করছি সেটা হচ্ছে এর উত্তর হবে অপশন ডি,
অর্থাৎ 1 নম্বর এমসিকিউ এর সঠিক আনসার অপশন ডি, অর্থাৎ চিত্রণের পাল্লা বা প্রসার -1 <= x <= 1। এটা গেল 1 নম্বর এমসিকিউ। 2 নম্বর নয় 3 নম্বর এমসিকিউটা দেখো, এর মান দেওয়া আছে 0 1 2 3 4, এই একটা সেট দেওয়া আছে। এফ চিত্রণটা এ টু জেড যাচ্ছে, এর মান দেওয়া আছে জেড বলতে অখণ্ড সংখ্যা সমূহ সেট, অখণ্ড মানে সেট অফ ইন্টিজার্স, অর্থাৎ 1 2 3 4 এই ধরনের অখণ্ড, বা -1 -2 -3, অর্থাৎ অখণ্ড সংখ্যা সমূহের সেট। ঠিক আছে, অখণ্ড সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, অর্থাৎ অখণ্ড নয় এই ধরনের সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা, সেটা হচ্ছে জেড। তাহলে এফ ম্যাপ সে টু জেড, ডোমেইন সেট হচ্ছে এ বলতে এই সেটটা, জেড কোডোমেইন সেট, জেড মানে সেট অফ ইন্টিজার্স অখণ্ড সংখ্যা সমূহের সেট। এফ এক্স এর মান x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 দেওয়া আছে। দিয়ে কোশ্চেন করেছে 2 এর প্রাকবিম্ব মেন প্রি ইমেজ। আজ কি বললাম যে ইমেজ এবং প্রি ইমেজ কাকে বলে, ঠিক আছে। তাহলে 2 এর প্রি ইমেজ কত হবে? এখন এই ইমেজ এবং প্রি ইমেজ এফএক্স দেওয়া থাকলে কেমন করে বার করতে হয় সেটাকে বলি, তারপর এই কোশ্চেনের উত্তরে আমি আসছি। প্রথমে বলি এফএক্স দেওয়া থাকলে তার ইমেজ কি করে বার করতে হয়, তারপরে বলছি এফএক্স দেওয়া থাকলে তার প্রি ইমেজই বা কি করে বার করতে হয়। হ্যাঁ, তাহলে ইমেজ প্রি ইমেজ বার করার নিয়মটা বলি, নিয়মটা বলার পরে এমসিকিউতে ফিরে আসছে। প্রথমে বলি ইমেজ এবং প্রি ইমেজ। এই বক্সের দিকে দেখো, মনে করো এফএক্স এর মান x+4 দেওয়া আছে, দিয়ে আমি বললাম 1 এর ইমেজ কত, প্রি ইমেজ না, এখন ইমেজ বলছি। এফএক্স এর মান x+4 দেওয়া আছে, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে অঙ্কের নিয়মটা দেখে নাও, থিওরি একরকম, অঙ্ক করতে গেলে প্রসেসটা অন্যরকম। এফএক্স এর মান x+4 দেওয়া আছে, দিয়ে বললাম কোশ্চেন 1 এর ইমেজ কত। 1 এর ইমেজ বার করতে গেলে ওয়াইপকে x এর জায়গায় 1 বসাবে, ইমেজ বার করতে হলে অর্থাৎ এখানে x এর জায়গায় 1 বসাবে, এখানে x এর জায়গায় 1 বসাবে। ঠিক আছে, x এর ইমেজ কত বলতে ওয়াইপকে x এর জায়গায় 1 বসাবে, অর্থাৎ এখানে 1 বসাবো, এখানে বসাবো, অর্থাৎ f অফ 1 এর মান যেটা সেটা হচ্ছে একের ইমেজ। তাহলে এখানে একের ইমেজ হবে 5, একের ইমেজ কত, এফ এক্স দেওয়া থাকে, এক্স এর জায়গায় 1 বসে, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু 1+4 মানে 5, অর্থাৎ একের ইমেজ হলো 5। এটা হলো ইমেজ। একই রকম ভাবে প্রি ইমেজ দেখো, এবারে কোশ্চেনে ঘুরিয়ে দিলাম, বললাম 5 এর প্রি ইমেজ কত, তাহলে একের ইমেজ বেরিয়েছিল 5, তাহলে 5 এর প্রি ইমেজ নিশ্চয়ই 1 বেরোবে। কি করে বেরোচ্ছে দেখো, একের প্রি ইমেজ কত বেরিয়েছিল, এফ অফ 1 ইকুয়াল টু 1+4 5, এবারে তাহলে 5 এর প্রি ইমেজ কত, ডেফিনেটলি 1 বেরোবে। কি করে বেরোবে সেটা দেখো, অর্থাৎ এফ এক্স এর জায়গায় আমি 5 বসিয়ে এক্স এর মানটা বার করবো। প্রি ইমেজ বলতে এফ এক্স এর জায়গায় বলছে 5 এর প্রি ইমেজ কত, মানে এফ এক্স এর জায়গায় 5 বসিয়ে দিলাম, এফএক্স এর 5 বসিয়ে দিলাম, তাহলে 5 ইকুয়াল টু x+4, তাহলে এখান থেকে x এর মান কত বেড়ে যাবে, ডেফিনেটলি 1 বেড়ে যাবে। তাহলে x এর মান বেড়ে গেল 1, তাহলে ইমেজ বার করতে গেলে উভয় পক্ষে, অপেক্ষকের উভয় পক্ষে x এর মান বসাতে হয়, আর প্রি ইমেজ বার করতে গেলে এফএক্স এর জায়গায় যার প্রি ইমেজ বার করতে হবে সেটা বসিয়ে দিয়ে x এর মান বার করবে। অর্থাৎ প্রি ইমেজ বললে x এর মানটা তুমি বার করবে এফএক্স এ বসিয়ে দিয়ে, আর ইমেজ হলে উভয় পক্ষে x এর জায়গায় বসিয়ে দেবে। এই হলো ইমেজ এবং প্রি ইমেজ বার করার নিয়ম। এবার সেই কনসেপ্ট কাজে লাগিয়ে 3 নম্বর যে এমসিকিউটা আছে তোমার করে ফেলবো আশা করি। ঠিক আছে, এইভাবে বাকি এমসিকিউগুলো কয়েকটা মাত্র এমসিকিউ আছে, হ্যাঁ সেই এমসিকিউটা তোমার করে নিও, পরের দিন আমি বাকি অঙ্কগুলো করাবো।